লম্বা ঘটনা, বিশ্বনবী ইন্তেকাল করলেন। ইন্তেকাল ওফাত হয়ে গেল, কিন্তু কেউ জানাজা পড়াবার ইমামতি হলো না। রাসূলকে গোসল করানো হয়, তাকে কাফন দাফন করে কবরে রাখা হলো না, 3 দিন দেরি। এর একমাত্র কারণ, আগে মদিনা রাষ্ট্রের খলিফা নির্বাচন করা লাগবে, ইসলামী রাষ্ট্রের নেতা নির্বাচন করা লাগবে। যেই নেতার নেতৃত্বে রাষ্ট্র চলবে, এমন একজন নেতার প্রয়োজন হবে। বন্ধুগণ, মদিনার মসজিদে তখন পরামর্শ বসলো, আমরুহুম শুরা বাইনাহুম, রাষ্ট্র পরিচালনায় কাকে প্রেসিডেন্ট বানানো যায় পরামর্শের জন্য বসলেন। এই সময় আনসারদের একজন দাঁড়িয়ে বললেন, আমরা মুহাজিরদেরকে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে, আমরা তাদেরকে সহযোগিতা করেছি, আমাদের বাড়ি দিয়েছি, আমাদের 2টা স্ত্রী থাকলে একটাকে তালাক দিয়ে আমার ভাইকে দিয়েছি, আমরা আমাদের জীবনের সব কিছু বিলীন করে মুহাজির মুসলমানদেরকে সহযোগিতা করেছি। সুতরাং খলিফা যদি হতে হয়, প্রেসিডেন্ট যদি হতে হয়, আনসারদের মধ্য থেকে হবেন। আরেকজন দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন, না না, শুধুমাত্র আনসার মদিনার মানুষের মধ্য থেকে হলে চলবে না, মুহাজিরদের মধ্য থেকে একজন প্রেসিডেন্ট লাগবে। 2 পক্ষ দাঁড়িয়ে গেলেন, কেউ বলতেছেন আনসারদের মধ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচন করবেন, কেউ বলছেন মুহাজিরদের মধ্য থেকে প্রেসিডেন্ট বানাবেন। এর মধ্যে হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, আর আবু বকর বললেন, মুসলমানেরা শোনো, আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমরা এইভাবে পক্ষে বিপক্ষে আন্দোলন করলে চলবে না। আমি তোমাদেরকে একটা হাদিস শোনাইয়া দেই, তোমরা তো আল্লাহ রসুলকে ভালোবাসো, সবাই শোনো। এই কথা বলে আবু বকর ডেকে বললেন, শোনো, আমি নবীজির কানে শুনেছি, আমি আমার কানে নবীজির মুখ থেকে শুনেছি, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার কানে শুনেছি নবীজির মুখ থেকে, আল আইম্মাতু মিন কুরাইশিন, নেতা হবেন কুরাইশের মধ্য থেকে। একটা মাত্র কথা হযরতে আবু বকর হাজার সাহাবায়ে কেরামের সামনে বলে দিলেন। সকল সাহাবায়ে কেরাম নবীজির একটা হাদিস শুনে নিশ্চুপ হয়ে গেলেন, আর কথা বাড়ালেন না। এই সময় কিছু মুসলমান দাঁড়িয়ে বললেন, বিশ্ব নবী হাদিসে বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ ওমরকে নবী বানাইয়া দিতেন, ঠিক কিনা? অনেক সাহাবী দাঁড়াইয়া বললেন, খলিফা হবেন হযরত ওমর। আমরা হইলে তো বলতাম, মাশাআল্লাহ, কিছু কর্মী পাইছি, কিছু লোক তো বক্তৃতা করছে, আমাকে খলিফা বানাবে। হযরত ওমর দাঁড়িয়ে বললেন, সাহাবীরা শোনো, যারা তোমরা আমাকে সমর্থন করেছো, আমাকে বলছো আমি খলিফা, তোমাদেরকে শ্রদ্ধা জানাই, সমর্থন জানাই। ওই কথা বলে হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, আর ডেকে ডেকে বললেন, কই রে, নবীজির সেই হিজরতের সাথে আবু বকর কোথায়? নবীজির গুহার সাথে আবু বকর কোথায়? নবীজির কষ্টের দিনের বন্ধু আবু বকর কোথায়? যাকে ছাড়া নবীজির ভালো লাগতো না, আপনি একটু দাঁড়ান। আবু বকর চোখের পানি ছেড়ে দাঁড়ালেন। সাহাবীরা কিছু উমরের নাম ঘোষণা করলেন। সবাই যেই নেতার নাম ঘোষণা করলেন, ওই নেতা দাঁড়াইয়া আবু বকরকে বলছেন, ভাই আবু বকর, তোমার হাতটা বাড়াইয়া দাও, আমি সর্বপ্রথম তোমার হাতে বায়াত নিয়া ঘোষণা করে দিলাম, নবীজির পরে নেতা হলে নেতা হবেন আবু বকর। আল্লাহু আকবার। কর্মীরা তাকায়া দেখেন, আমাদের নেতাই তো গেছে গা আবু বকরের পালায়, আমরা নেতা মানলাম উমর রে, উমরই তো চলে গেছেন আবু বকরের কাছে। কর্মীরা সবাই মিলে হযরতে আবু বকরকে নেতা মানলেন। কোন সুবহানাল্লাহ।
কিসের ভিত্তিতে হয়েছে? পরামর্শ। কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? পরামর্শ। আমার বন্ধুগণ, দীর্ঘ 2 বছরের উপরে হযরতে আবু বকর রাষ্ট্র চালালেন। এক পর্যায়ে আবু বকর ইন্তেকাল করলেন। সবাই মিলে, তিনি চাইলে, আবু বকর চাইলে নিজের ছেলে আব্দুর রহমানকে তিনি বানাইতে পারতেন খলিফা। কথা কন নাকি? আমরা চাই তাই মইরা গেলে আমার ছেলের কেন চেয়ারম্যান বানাইতে চাই, এমপি মন্ত্রী, যে আমার জায়গায় আমার ছেলে থাকুক, আমি প্রেসিডেন্ট, আমার জায়গায় আমার ছেলে আসুক, মেয়ে আসুক, ঠিক না? হযরতে আবু বকর চাইলে পারতেন নিজের ছেলেকে, তিনি বলছেন না, আল্লাহ রাসূল যে সিস্টেম দিয়ে গিয়েছেন পরামর্শের ভিত্তিতে, আমি আমার ছেলেকে বানায় যাব কেন? বানাতে হবে। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, বানালেন হযরত ওমরকে। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর হয়ে গেলেন খলিফা। চলে গেল দীর্ঘদিন, প্রায় 10 বছরের উপরে। ওমর তো এমন খলিফার নাম, যার নাম শুনলে মানুষ শুধু ভয় পায় না, শয়তানও ভয় পায়। কথা বলেন না কেন? আমরা আজকে গাটাইল থেকে আল্লাহকে বলতে পারি, আয় আল্লাহ তাআলা, তুমি বলেছ তোমার নবীর পরে আর নবী দিবা না, আমরা তোমার কাছে নবী চাই না, কিন্তু তুমি তো বলো নাই ওমর দিবা না, এই কথা বলো নাই। আল্লাহ, বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্যে তোমার কাছে একজন ওমরের মতো নেতা চায়। আমার বন্ধুগণ, ওমর নেতা হয়ে গেলেন। শোনো মুসলমান, গাড়ি বাড়ি করেন নাই, আপনারা ইতিহাসগুলা জানেন, ইতিহাস বলবো না। উমরের কাপড় তো 14-18টা তালি দেওয়া থাকতো, ঠিক কিনা? খলিফা ওমর শহীদ হয়ে গেলেন। ফজরের নামাজের রুকুর মধ্যে, সেজদার মধ্যে তাকে জখম করা হলো। ওমর শহীদ হয়ে গেলেন। মৃত্যুর আগে তিনি চাইলে তার ছেলেকে খলিফা বানাতে পারতেন কিনা? কথা বলেন। তিনি বললেন না, আমার পরে পরামর্শ করে তোমরা বানাইয়া নাও। সবাই পরামর্শ করে বানালেন হযরত ওসমানকে। শুধু চলছে পরামর্শের ভিত্তিতে খলিফা। তার জন্য কোনো সংসদ নাই, আলাদা গণভবন, বঙ্গভবন নাই। গোটা রাষ্ট্র মদিনার চলে যায়। মসজিদে নববীতে বৈশা যেই চেয়ারে বিশ্ব নবী বসেছেন, যেই মিম্বরে বসে নবীজি খুতবা দিয়েছেন, যেই জায়গায় নবীজি দাঁড়িয়েছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, ওই জায়গায় বসে সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালায়। আজও যদি মসজিদ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হয়ে যায়, সুদ, ঘুষ, টেন্ডারবাজি, দুর্নীতি থাকবে না। আমার ভাইরা, হযরত ওসমান গনি কোরআন তিলাওয়াতরত অবস্থায় শহীদ হয়ে গেলেন। তিনি শহীদ হয়ে যাওয়ার পরে তিনিও কারো নাম বলে যান নাই। সবাই মিলে বাড়ি থেকে আলীকে ধইরা আনলেন জুরে। আলী আসো। আলী কয়, মাফ চাই, আমি না, আমারে না। সবাই মিলে ধরে আলীকে বানালেন খলিফা। ও হইতে চায় নাই। আর আমরা আজকে দলের এটা মোটামুটি একটা সহ সম্পাদক, সহ সেক্রেটারি, নির্বাহী সদস্য হওয়ার জন্য 10, 20, 50 লাখ টাকাও খরচ করি। কথা বলেন, খরচ করি। আর তারা প্রেসিডেন্ট হইতে চায় না, মানুষ দইরা জোরে বানায়। হযরতে আলীকে বানানো হলো। তিনি ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। হযরতে মুআবিয়া হয়ে গেলেন খলিফা। দীর্ঘদিন চলল। এক পর্যায়ে হয়ে গেল, যে কোনো কারণে হোক, দেশের অবস্থা তখন ছিল অস্থিতিশীল। বিভিন্ন খারিজি, রাওয়াফিজ, বিভিন্ন ফিতনা সমাজকে যখন বিষাক্ত করে ফেলেছে, হযরতে মুআবিয়া নিজে থাকতেই নিজের ছেলে চিন্তা করলেন, ইয়াজিদকে যদি রাষ্ট্র পরিচালনা নিয়ে আসা যায়, তাহলে গুন্ডা মার্কা যদি একটারে আনা যায়, তো কিছু লোক মনে হয় শয়তানি বাদ দিবে, মনে রাখবেন। তিনি ইন্তেকাল করলেন। ইয়াজিদ হয়ে গেল দিমাশক অথবা দামেস্কের খলিফা। হযরতে হুসাইন বললেন, না, যেই চেয়ারে আমার নানা বসেছেন, যেই চেয়ারে আমার চাচা আবু বকর বসেছেন, আলী আমার বাবা বসেছেন, ওমর, উসমান বসেছেন, ওই চেয়ারে
একজন মদপানকারী বসবে, আমি মানতে চাই না। কোনো স্যাক্রিফাইস নাই, আমি ইয়াজিদকে মানতে চাই না। প্রয়োজনে আমি হুসাইন শহীদ হয়ে যেতে পারি, কারবালায় জীবন দিব, এরপরেও নবীজি নানা জানের চেয়ারে কোনো মদপানকারীকে দেখতে চাই না। ঠিক কিনা বলেন? স্যাক্রিফাইস করলেন না, কনফার্মাইজ করলেন না। লম্বা ইতিহাস তো আপনারা জানেন। তখন মক্কা থেকে বের হয়ে গেলেন। লম্বা ইতিহাস, কারবালার ইতিহাসের দিকে মাত্র গেলাম। যে আয়াত পড়েছিলাম, এই আয়াতের ব্যাখ্যায় যেটা বলতে চাইছিলাম, আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসিরে কাশাফে বলেছিলেন যে তোমরা কি ওই দিন পার হও নাই যারা দুঃখ কষ্ট করে দিন প্রচার করে গেল? তোমরা তাদের ধারে কাছেও যাও নাই, এমনি এমনি জান্নাতে যাইবা না। দেখো হুসাইনের জিন্দেগি, ওরাও তো তসবিহ পড়ে জান্নাতে যায় নাই, জীবনটা দিয়ে তো জান্নাত খরিদ করেছে। ঠিক কিনা বলেন? সুতরাং মাত্র আসলাম, এখন হজরত হুসাইন ইয়াজিদকে মানেন না। কিছু লোক হজরত হুসাইনকে মদিনার খলিফা বানাইয়া দিল। এদিকে ইয়াজিদ দামেস্কের খলিফা হয়ে গেছে। দামেস্কে একটা দেশের কয়জন খলিফা হয়? এখন কয়জন হইছে? কথা বলেন না কেন? একজন মদিনায়, একজন দামেস্কে, দুইজন খলিফা। কুফায় ইয়াজিদ খলিফা, কুফায়। হযরত হুসাইন বললেন মানি না। এরপরে কি ঘটলো? হুসাইন কেমনে শহীদ হলেন? তার মাথাটা কেটে তরবারির মাথায় গেথে ফুটবলের মতো আঘাত করা হয়েছে। আরে হযরত হুসাইনের মাথায়, যেই মাথায় রসুলের চুম্বন করেছেন, যেই মাথায় রসুলের শরীর মোবারক লেগেছে, যাকে কুলে নিয়ে রসুল ঘুমাইছেন, তিনি জীবন দিলেন, স্যাক্রিফাইস করলেন না বাতিলের সঙ্গে, অন্যায়কারীর সঙ্গে। আজও আমরা মরে যেতে পারি, কোন বাতিলের সঙ্গে স্যাক্রিফাইস, কনফার্মাইজ হতে পারে। কথা বলেন, হতে পারে? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই বিধান দিয়েছেন, যেইভাবে দ্বীনের প্রচারের কথা বলেছেন, আপনি যদি এর বিপরীতে চলেন জান্নাতে যেতে পারবেন না। জান্নাত এত সহজ জিনিস নয় যে আপনি চাইলেই চলে যেতে পারবেন। মুসলমানেরা মনে রাখবেন, আমাদের কি পরিবর্তন করা লাগবে? শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। কত লোক আছে নামাজ পড়ে আবার সুদ খায়, কত লোক আছে নামাজ পড়ে আবার ঘুষ খায়, কত লোক আছে নামাজ পড়ে আবার জিনা ব্যভিচার করে, আছে না নাই? কথা বলেন। সুতরাং আপনার নামাজ আপনাকে ততক্ষণ পর্যন্ত জান্নাতে নিবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার চরিত্র ঠিক না করবে। এই দুনিয়ার জমিনে আমার নবীর মতো চরিত্র আর কারো নাই। সুতরাং মুসলমানেরা মনে রাখবেন, জান্নাতে যদি যেতে হয়, সমাজের পরিবর্তন যদি ঘটাতে হয়, আজকে আপনারা মসজিদকে বানিয়েছেন নামাজ পড়বার ঘর, নামাজ শেষ হয়ে গেল মসজিদকে আপনারা তালা দিয়ে দেন। কথা বলেন। কেমনে আল্লাহর কাছে আপনারা জবাব দিবেন? এই মসজিদ নামাজ পড়বার জন্যই শুধুমাত্র আল্লাহ দেন নাই। আল্লাহ বলেছেন মুসলমানেরা যেখানে চাইবে ওখানে নামাজ পড়তে পারবে। নামাজ পড়বার জন্য নির্ধারিত কোনো জায়গার প্রয়োজন নাই। আজান হয়েছে, চাইলে ওই মাঠে তার নামাজ আদায় করতে পারবে কি পারবে না? কথা বলেন। যে কোনো জায়গায় নামাজ আদায় করা যায়, কিন্তু নির্ধারিত মসজিদ কেন করলাম? আল্লাহ বুঝাতে চাইলেন, গোলাম রে, একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা গ্রাম, একটা শহর পরিচালিত হতে গেলে মসজিদ থেকে পরিচালিত হবে। যেই মসজিদের ইমাম নামাজের ভিতরে তেলাওয়াত করবেন জিহাদের কথা, ইমাম সাহেব নামাজের ভিতরে জিনা ব্যভিচারের আয়াত তেলাওয়াত করেন,
জেনা করে যদি কেউ তাকে পাথর মেরে হত্যা করা হবে, দুর্রা মেরে হত্যা করা হবে। কেউ যদি চুরি করে হাত কাটা হবে, মিথ্যা কথা বললে তাকে দুর্রা মারা হবে। শুধু নামাজে তিলাওয়াত হয়, বাস্তব জীবনে প্রতিষ্ঠা করা যায় না। মনে রাখবেন, ইসলাম শুধুমাত্র কেবলমাত্র তিলাওয়াত করবার জন্য আল্লাহ দেন নাই। কোরআনটাকে শুধুমাত্র মুখস্থ করবার জন্য আল্লাহ দেন নাই। কোরআনটাকে আল্লাহ দেন নাই শুধুমাত্র তারাবি পড়াবার জন্যে। কোরআন আল্লাহ দেন নাই জানাজার জিয়ারত করবার জন্যে। কোরআন আল্লাহ দেন নাই শবে কদর আর শবে বরাতে শুধু খতম পড়বার জন্যে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন দিয়ে বলেছেন, গোলাম রে, তোমার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত চলার পথে যত সমস্যা আসবে, সকল সমস্যার সমাধান দিয়ে আমি আল্লাহ তোমার কাছে দিয়েছি আল কোরআন। কান সুবহানাল্লাহ। সকল সমস্যার সমাধান কোথায় আছে? কথা বলেন না কেন? আছে না নাই? তাহলে আপনি কোরআন মানেন না কেন? আপনি কোরআন মানেন না কেন? মনে রাখবেন, আপনাদেরকে বলছি, আপনারা মসজিদে নামাজ পড়ে তসবিহ পড়েন আর মনে করেন তাসবির নিচে জান্নাত। এটা সহজ কথা নয়। রাসূল চাইলে মদিনার মসজিদে বসে নামাজ পড়ে তসবিহ পড়তে পারতেন এবং মনে করতেন এই তাসবির নিচে জান্নাত। তিনি জানতেন দিন এইভাবে জিন্দা হবে না, দিন জিন্দা করতে হলে জিহাদের মাঠে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের কথা মনে পড়ে গেল। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস যুদ্ধে গেলেন। আফ্রিকা মহাসাগরের কাছে চলে গেলেন, ওপারে আফ্রিকা, ওপারে আরব দেশ। যুদ্ধ করতে করতে জয়লাভ করে আফ্রিকা মহাদেশের ওই সাগরের পারে চলে গেলেন। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, সাহাবীরা রে, ও মুসলমান বন্ধুগণ শুনো, আমরা আরবের লোক, আজকে আফ্রিকার ভূখণ্ডের কাছাকাছি পৌঁছে গেলাম। আমাদের তো কোনো কাজ নাই, শুধুমাত্র নবীজির সুন্নাত আর আল্লাহর কোরআনকে পৌঁছে দেওয়া। মানুষ আমাদেরকে মারবে না কাটবে তা জানতে চাই না। আজ দুনিয়ার জমিনে বিশ্ব নবী নাই, নবীজি রেখে যাওয়া ইসলাম আরব ভূখণ্ডের মধ্যে থাকবে নাকি আফ্রিকা মহাদেশে কালিমার পতাকা উড্ডীন হবে? সমস্ত মুসলিম মুজাহিদেরা বললেন, সাদ বিন আবি ওয়াক্কাস, আমরা এখানে ক্ষান্ত হব না, আমরা ইসলামের পতাকা আফ্রিকা মহাদেশে উড্ডীন করতে চাই। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মুসলমানেরা শোনো, আফ্রিকা মহাদেশেও যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে হয়, এই বিশাল বড় মহাসাগর পার হওয়া লাগবে। আমাদের কাছে নৌকা নাই, স্টিমার নাই, আমাদের কাছে লঞ্চ নাই। মুসলমানেরা বলতেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস, নবীজি দুনিয়ার জমিনে নাই, নবীজি একটা কথা বলে গিয়েছেন, আমার একটা কথা হলেও তোমরা পৌঁছাইয়া দাও। সুতরাং এপারেও তো মানুষ আছে, আফ্রিকার মানুষও জান্নাতে যাওয়া লাগবে, তাদের কাছে দিন পৌঁছাতে হবে। কিন্তু পাসাগর কেমনে পাড়ি দেই? সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আমরা তো যাই আল্লাহর দিন প্রচার করার জন্য, সাগরে তো পানি দিয়েছেন আল্লাহ, আমরা 60,000 সৈন্য, 60,000 মুসলমান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে গোড়া নিয়া সাগরের মধ্যে জাপ দিবা। আমার বিশ্বাস, আমার আল্লাহ আমাদেরকে সহি সালামতে অপারে পৌঁছায়া দিবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সকল মুসলমানেরা আল্লাহর উপরে ভরসা করে সাগরের মধ্যে জাপ দিলেন। শরীরের মধ্যে পোশাক হাতে আছে, ঘোড়ার পিঠে উঠলেন, সওয়ার হলেন, সাগরের মধ্যে ঘোড়া ছেড়ে দিলেন। আল্লাহর কি কুদরত!
তারা ওপারে পৌঁছে গেলেন। তাদের শরীরে পানি লাগা তো দূরের কথা, তাদের গোড়ার পায়ে পর্যন্ত পানি লাগে না। কি ইমানের পাওয়ার আর স্পিরিট! ওপারে পৌঁছে গেলেন। একজন সাহাবী ডেকে ডেকে বললেন, সাদ বিন আবি ওয়াক্কাস, আমরা তো এসেছি ঠিকই, আমার একটা বাটি ছিল, প্লেট, আমার কোনো সম্পদ নাই, ওই প্লেট দিয়ে আমি পানি পান করি, ওই প্লেটে পানি রেখে আমি ওযু করি, রাত্র হয়ে গেলে এই প্লেটটা মাথার নিচে দিয়ে আমি ঘুমাইয়া যাই। এই প্লেট ছাড়া আমার আর কোনো জিনিস নাই, আমার একটা মাত্র সম্পদ, একটা মাত্র প্লেট, মাথার নিচে বালিশ বানাইয়া ঘুমাই, ওযুর পানি নেই, এটা দিয়ে পানি পান করি। আমি নদী পার হতে গিয়ে আমার একটা প্লেট নদীর পানি, সাগরের পানি ভাসাইয়া নিয়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, বাইরে টেনশন করিস না, এই নদী আল্লাহর পানি, আল্লাহর হুকুমে চলে। সাদ বিন আবি ওয়াক্কাস সাগরের পাড়ে দাঁড়ায়া বললেন, সাগরের পানি রে, তুমি যদি তোমার মতি গতিতে চলো, তোমার মন ইচ্ছা চলো, তাহলে আমার ভাইয়ের যে প্লেট নিয়ে গেছো দরকার নাই। আর যদি তুমি আল্লাহর হুকুমে পরিচালিত হও, আমরা তো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এসেছি, আমার ভাইয়ের একটা মাত্র প্লেট তুমি ওইটা পৌঁছায়া দেবা। বলতে দেরি হয়েছে, সাগরে একটা বিশাল ঢেউ এসেছে, ঢেউয়ের সাথে সাথে কোথা থেকে প্লেট এসে নদীর পাড়ে উঠে গেছে। এত আসতে বললেন, জোরে পড়েন না। সো ঈমান কার নাম। কষ্ট হচ্ছে আপনাদের? রাত্র তো 11:30টার উপরে হয়ে যাচ্ছে, বেশি লম্বা করব না। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর সাহাবীরা পার হয়ে গেলেন, আফ্রিকার ভূখণ্ডে গেলেন। আফ্রিকার মানুষেরা তো আশ্চর্য, কি ব্যাপার, এতগুলা মানুষ সাগর পাড়ে দিয়ে আসলো, নৌকা নাই, জাহাজ নাই, স্টিমার নাই, কিছুই নাই, ওরা একটাও দেখি মরল না, ওদের কাপড়ও দেখি ভিজা না, হেফাজত করছেন কে? আমার আল্লাহ বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, তোমরা যত কৌশল করবে দিনটাকে ধ্বংস করে দিতে, তোমাদের কৌশল তো আমি আল্লাহর কাছে কিছুই না, আমি আল্লাহর কৌশল আরো বড়। আমি চাইলাম আফ্রিকা মহাদেশে দিন জিন্দা করে দিব, এই জন্যে আমি আল্লাহ আমার সেনাবাহিনীর গোড়ার পায়েও পানি লাগতে দেই না। সুবহানাল্লাহ পড়েন না, পড়েন সুবহান। চিন্তা করেন, আল্লাহ, এই আল্লাহ আছেন এখনো? কথা বলেন না কেন? এই আল্লাহ এখনো আছেন। আমার বন্ধুগণ, ওপারে যাওয়ার পরে সাদ বিন আবি ওয়াক্কাসের সেনাবাহিনী পৌঁছে যাওয়ার পরে বাদশার কাছে তারা খবর পাঠালেন, দেখো, আমরা তোমাদের দেশ দখল করতে আসি নাই, সম্পদ লুণ্ঠন করতে আসি নাই, আমরা এসেছি এই জমিনে হুকুম চলবে আল্লাহর, তাওহীদ চলবে আল্লাহর, রিসালাত চলবে আমাদের নবীর। এখানে কোনো মূর্তি পূজা চলবে না, আগুন পূজা চলবে না, পাথর পূজা চলবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মক্কার মসজিদের 360টা মূর্তি ভাঙছেন না রাখছেন? না, আস্তে কোন, আরো আস্তে কোন, ভাঙছেন কি না? আমার নবী 360টা মূর্তি ভাঙলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছেন কিনা? বড় মূর্তির গলায় তো কুড়াল লাগাইয়া রাখছিলেন। আজকালকে যারা মূর্তির পক্ষে স্লোগান দিবেন, মনে রাখবেন তারা হলো হযরতে ইব্রাহিমের জমানার নমরুদের দুলাভাই। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা,
মুসলমানেরা আফ্রিকার মধ্যে গিয়ে বললেন, শোনো, তোমরা আমাদেরকে সহযোগিতা করো, তোমাদেরকে মারতে চাই না, দেশ দখল করতে চাই না, আমাদেরকে শুধুমাত্র দিন প্রচারের সুযোগ দিবা, কোরআন এবং রসুলের রিসালাত এই দুই জিনিসের প্রচার করবো, আফ্রিকায় আমাদেরকে ডিস্টার্ব করবা না। আফ্রিকা মহাদেশের সকল বাদশা একত্রিত হয়ে ঘোষণা করল, না, আমাদের ভূখণ্ডে তাওহীদের পতাকা চলতে দেওয়া যায় না, কোরআন চলতে দেওয়া যায় না। এই ঘোষণা যখন করে দিল, মুসলমানদেরকে থাকতে দিবে না, পিটাইবে, মারবে। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মুসলমানেরা এখন কি করা যায়, কি করব? সবাই পরামর্শ দিলেন, আপনি আমাদের আমির, আপনি আমাদের নেতা, আপনি বলেন কি করা হবে। সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমানদেরকে নিয়ে বললেন, চলো যাই আফ্রিকার জঙ্গলে। কোথায়? আফ্রিকার জঙ্গলের মতো জঙ্গল পৃথিবীর আর কোথাও আছে? অ্যামাজনে যাই, চলে অ্যামাজনে যাই। জঙ্গলের ভিতরে গেলেন, জঙ্গলের কাছাকাছি গিয়ে যেই জঙ্গলের ভিতরে আছে হিংস্র বাঘ, সিংহ, ভাল্লুক, অজগর, সাপ, আরো যত বন্য প্রাণী আছে সব এই জায়গার মধ্যে আছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, একটা মঞ্চ বানাও। এইভাবে একটা মঞ্চ বানানো হলো। 60,000 মুসলমান এখানে বসলেন, আর জঙ্গল এদিকে, মুসলমান ওখানে। মন যখন বানানো হলো, মুসলমানরা মনে করতেছে, দেখি তো সাদ কি ওয়াজ করবে আজকে আমাদেরকে। আফ্রিকার মানুষ বলতেছে, পাগলের হালত দেখো, ওরা মঞ্চ বানাইয়া মনে হয় এখন ওয়াজ করবে। সাদ বিন আবি ওয়াক্কাস মঞ্চ বানালেন, মুসলমানরা সামনে বসা। সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমানদের দিকে না তাকায়া জঙ্গলের দিকে ফিরিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরা চিন্তা করলেন, আমাদের নেতার কি হলো? মঞ্চ বানালেন, মনে হচ্ছে আমাদেরকে কোনো বক্তৃতা করবে, আমরা কিছু শুনবো। এখন দেখি আমাদের দিকে না, উল্টা জঙ্গলের দিকে। সাদ বিন আবি ওয়াক্কাস জঙ্গলের দিকে ফিরে বললেন, জঙ্গলের প্রাণীরা শোনো, আমি নবীজির সাহাবী, নবীজির শিষ্য, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কর্মী, আমার নেতা মুহাম্মদ। আমরা এসেছি, আফ্রিকা মহাদেশে এসেছি, দ্বীনের দাওয়াত দিতে চাই, কোরআনের দাওয়াত দিতে চাই, ইসলামের দাওয়াত দিতে চাই। কিন্তু আফ্রিকার মানুষ আমাদেরকে সহযোগিতা করে নাই। শোনো শোনো শোনো, আমরা আফ্রিকা মহাদেশে আল্লাহর কোরআনের পতাকা উঠাতে চাই, কালিমার পতাকা উড়াইয়া দিতে চাই। সুতরাং আমরা আর সমতল ভূমিতে থাকতে পারবো না। আফ্রিকার মানুষ আমাদেরকে থাকবার জায়গা করে দিল না। এই মুহূর্তে আমরা জঙ্গলে থাকবার সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? আমরা তোমাদের সঙ্গে জঙ্গলে থাকবো, আফ্রিকার জঙ্গলে থাকবো। এই কথা বলে হাতের লাঠি দিয়ে একটা রেখা টেনে দিলেন, দাগ দিয়ে দিলেন, আর বলেন, আফ্রিকা জঙ্গলের অজগর, সাপ, ভাল্লুক, হিংস্র প্রাণী, সিংহ, বাঘ, শোনো, তোমাদেরকে আধা ঘন্টা 40 মিনিটের সময় দিলাম। এই সময়ের ভিতরে তোমরা জঙ্গল থেকে অন্যত্র চলে যাও। এই জায়গার ভিতরে আমরা বসবাস করব, ওখান থেকে এই জমিনে আল্লাহর কালিমার পতাকা উড়াবো। তোমরা জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যাও। আফ্রিকার মানুষ বলতেছে, কত পাগল দুনিয়ায় দেখলাম, এদের মতো পাগল তো আর দেখি নাই। এরা এত বড় পাগল, এত বড় পাগল, মানুষের ওয়াজ না করে জঙ্গলের অজগর, সাপরে ওয়াজ করে, হিংস্র প্রাণীর ওয়াজ করে। ওদের ওয়াজ তো কেউ শুনবে না। সাদ বিন আবি ওয়াক্কাস ওয়াজ করে বললেন, শোনো রে আফ্রিকা জঙ্গলের প্রাণীরা, আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে তোমরা যদি জঙ্গল সাফ করে বের না হয়ে যাও, তাহলে আমরা নবীজির সাহাবী বললাম, তরবারি আছে, তরবারি দিয়া তোমাদেরকে খণ্ড বিখণ্ড করে জঙ্গল থেকে বের করে দিব। আমরা এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রচার করতে চাই। ওই কথা বলে সাদ বিন আবি ওয়াক্কাস বক্তৃতা শেষ করতে পারলেন না।
জঙ্গলের ভিতরে দেখা যায় সাপের লাইনে সাপ, অজগর সাপের লাইনে অজগর সাপ, সিংহর লাইনে সিংহ, বাঘের লাইনে বাঘ, ভাল্লুকের লাইনে ভাল্লুক। যারা তাদের বাচ্চাকে মুখে নিয়া, কেউ তার ডিমকে মুখে নিয়া লাইন ধরে ধরে 40 মিনিটের ভিতরে জঙ্গল থেকে বের হয়ে জঙ্গল খালি করে দিয়েছে। আল্লাহু আকবার। ইসলাম এমনি এমনি আসে নাই, এমনি এমনি আসে নাই। আফ্রিকার মানুষ বলে বুঝলাম না কি ব্যাপার, যেই হিংস্র প্রাণী দেখলে আমরা ভয় পাই, আজ দেখি হিংস্র প্রাণীরা উল্টা ওদের কথা শুনে, তাইলে এরা মানুষ না? এরা মানুষ না রে। জঙ্গলের প্রাণীরা ওদেরকে ভয় পায়, এরা মানুষ না। সবাই আত্মসমর্পণ করে ফেললো, আর আফ্রিকা মহাদেশে কালিমার পতাকা উড়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। এই দিনকে আমার নবী জিন্দা করবার জন্যে তায়েফের ময়দানে 3 বার রক্তাক্ত হয়েছেন, উহুদের মাঠে দান দান শহীদ করেছেন, মাথায় কড়া প্রবিষ্ট করেছেন। এই দিনকে জিন্দা করবার জন্যে হযরতে হামজার কলিজা বের করতে হয়েছে। দিনকে জিন্দা করবার জন্যে হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করতে হয়েছে। আপনার এই গাটাইল পর্যন্ত দিন আসতে হযরতে খালিদ ইবনুল ওয়ালিদকে জীবন দিতে হয়েছে। ওখান পর্যন্ত দিন আসতে হযরতে ওমরে ফারুককে ফজরের নামাজে রুকু সেজদা অবস্থায় শহীদ হতে হয়েছে। আপনার ওই জায়গা পর্যন্ত ইসলাম আসতে হযরত ওসমান গনিকে কোরআন তিলাওয়াতরত অবস্থায় শহীদ হতে হয়েছে। তোমার এলাকা পর্যন্ত ইসলাম আসতে আব্দুল্লাহ বিন রাওয়াহার 2টা হাত কেটে দিতে হয়েছে, জাফরের গলা কেটে দিতে হয়েছে, হাত কেটে দিতে হয়েছে, পা কেটে দিতে হয়েছে। হযরতে খুবাইবকে জানাজা ছাড়া কবরে দিতে হয়েছে। হাজার হাজার সাহাবীর জীবন দিতে হয়েছে। তোমার এখান পর্যন্ত ইসলাম আসতে ইমামে আজম নুমান ইবনে সাবিত, ইমামে আবু হানিফাকে জেলের ভিতরে শহীদ হতে হয়েছে, আঘাতপ্রাপ্ত হতে হয়েছে। তোমার এখানে ইসলাম আসতে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলের ভিতরে বেত্রাঘাত খেতে হয়েছে। তোমার এখানে ইসলাম আসতে মুজাদ্দিদ আল-ফেসানিকে জীবন দিতে হয়েছে। তোমার এখানে ইসলাম আসতে সৈয়দ কুতুব শহীদকে শহীদ হতে হয়েছে। তোমার এখানে ইসলাম আসতে মাল্টার বন্দি জীবনে হুসাইন আহমদ মাদানিকে কষ্ট করতে হয়েছে। তোমার এই জায়গা পর্যন্ত ইসলাম আসতে বাংলাদেশের হাজার হাজার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মাঠে শহীদ হতে হয়েছে, হাজার হাজার মামলা হামলার শিকার হতে হয়েছে। ইসলাম গাটাইল পর্যন্ত এমনি এমনি আসে নাই। এত কষ্ট করে যে ইসলাম আপনার গ্রাম পর্যন্ত আসলো, এই ইসলামকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে কেউ যদি গালি দেয়, যেই যুবকেরা টাকনোর উপরে প্যান্ট পরে ইউনিভার্সিটিতে যায়, মুখে দাড়ি রেখে কলেজে যায়, কিছু লোক তাদেরকে নিয়ে টিটকারি করে, মস্কারা করে। মা বোনেরা যখন পর্দা করে, কিছু মানুষ আছে তাদেরকে নিয়ে টিটকারি করে। বন্ধুগণ মনে রাখবেন, যারা পর্দাকে নিয়ে টিটকারি করে, মজা করে, যারা যুবকরা টাকনোর উপরে প্যান্ট পরবার অপরাধে তাদেরকে গালি দেয়, আল্লাহ রসুলকে সমাজের ভিতরে গালি দেয়, কোরআন মানতে চায় না, আল্লাহকে গালি দেয়, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করে, তাফসীর মাহফিল বন্ধ করে গানের আয়োজন যারা করতে চায়, মনে রাখবেন ওরা হলো এই জামানার পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। ঠিক কিনা বলেন? আমার মুসলমান বন্ধুগণ,
যুবক তোমাকে বলছি শোনো, রাত্র গভীর হয়ে গেলে তুমি ঘুমিয়ে যাও। বাবা তোমাকে বলছি তুমি শোনো, সাকারাতের সময় হয়ে গেলে তওবা করতে চাও, ওই সময় তোমার তওবা কবুল হবে না। দুনিয়ার জমিনে শয়তানি করবা, দুষ্টামি করবা, মৃত্যুর আগে তওবা করতে চাইবা, সাকারাতের সময় তওবা কবুল হবে না। পাবলিকের হক যদি থাকে, পাবলিকের হক তোমাকে পৌঁছায়া দেয়া লাগবে। মানুষের হক না দিয়ে তুমি নামাজ পড়ে জান্নাতে যেতে পারবে না। মনে রাখবেন, আমি যদি গাটাইলে এসে 100 বছর ওয়াজ করে বলে, গাটাইলের মানুষ, কমলা পড়ার মানুষ, তোমাকে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, প্রতিদিন যদি বলি, কেউ যদি নামাজ না পড়ে আমার কিছু করার আছে? কথা বলেন, কথা বলেন। বুঝা গেল এইভাবে প্রতিদিন বলে কোনো উপকার হচ্ছে না। প্রতিদিন ওয়াজ করে, তাফসীর করে মানুষের চরিত্রের পরিবর্তন করা যায় না। আমার নবী মক্কার জীবনে ওয়াজ করেছেন, কেউ শুনলো কেউ শুনলো না, কোনো আপত্তি নাই। কিন্তু আজকে এই কোরআন, যে কোরআন এখানে কথা বলছি, এই কোরআনকে মসজিদ আর মাদ্রাসায় শুধু না রেখে সংসদ পর্যন্ত যদি আমরা নিয়ে যাইতে পারতাম, সংসদের ভিতরে কোরআন নিয়ে একটাবার দাঁড়িয়ে কোরআনের আইন যদি সংসদে পাশ হয়ে যায়, আর যদি সংসদে বলা হয়ে যায় আগামীকালকে ফজরের নামাজ না পড়লে 6 মাসের জেল, মনে রাখবেন, মনে রাখবেন, শুধু মুসলমান নয়, এই বয়ে হিন্দুরা পর্যন্ত মসজিদে চলে যাবে। ঠিক কিনা বলেন? কোরআন কোথায় রেখেছ? কোথায়? মসজিদের ভিতরে কোরআন রেখেছ। মনে করছে এটা কোরআনের কোনো দাম নেই আপনাদের কাছে। কোরআন মক্তবে বাচ্চারা পড়ে, কোরআন মক্তবে বাচ্চারা পড়ে, এই শেষ। আরে ভাই তোমাকে বলছে শোনো, অনেক লোক আছে ফিজিওলজি, বায়োলজি, কেমিস্ট্রি, এরপরে ড্রাগিস্ট হচ্ছে, সে MA করছে, মাস্টার্স করছে, MPhil করছে, MBA করছে, এরপরে PhD করতেছে বিভিন্ন সাবজেক্টের উপরে। কেউ মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স, যার যা মন চায় সকল শিক্ষায় শিক্ষিত হয়ে লোক প্রশাসনে আছে, সচিবালয়ে আছে না নাই? কথা বলেন না কেন? চুরি বন্ধ হয়েছে? ঘুষ বন্ধ হয়েছে? সুদ বন্ধ হয়েছে? দর্শন বন্ধ হয়েছে? তো এত শিক্ষিত লোক থাকবার পরে হয় না কেন? সকল শিক্ষায় শিক্ষিত হওয়ার মতো লোক এখানে আছে, যেটা নাই সেটা হলো আল কোরআনের শিক্ষা। আজকে দুঃখ হচ্ছে কি, বাংলাদেশে অনেক জায়গায় প্রোগ্রাম বন্ধ হয়। আপনার ছেলেকে বলবেন আমার ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছে, মাশাআল্লাহ বড় হুজুর হবে। তো বড় হুজুর হয়ে কি হবে? খুব বড় হুজুর হলে আমার ছেলের কাছে SP, DC, এরপরে অ্যাডিশনাল SP, DIG, IGP, MP মন্ত্রীরা এসে লাইন দিবে, মুসাফা করবে, আমার ছেলের কাছ থেকে দোয়া নিবে। বিশাল সম্মান আমার ছেলের, ঠিক না? কথা বলেন না কেন? এটা শুধুমাত্র মনে মনে কলা খাওয়া, বাস্তবে নাই। এগুলা চিন্তা করে শুধু আপনার ছেলের জীবন নষ্ট করলেন। যদি আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ায়া, দিন শিখাইয়া, কোরআনের হাফেজ বানায়া, দিনের তালিমওয়ালা যুবক বানায়া, আপনি যদি আপনার ছেলেকে ম্যাজিস্ট্রেট বানাতেন, আপনি আপনার ছেলেকে SP বানাতেন, আপনি আপনার ছেলেকে DC বানাতেন, আর যাই হোক কেউ তাফসীর মাহফিল বন্ধ করে দিবে না, সুদ ঘুষ আর চলবে না। ঠিক কিনা বলেন? মিথ্যা বলতেছি? পারলেন না, পারলেন না। এই জন্য আমাদেরকে চেঞ্জ করতে হবে, জীবনকে চেঞ্জ করা লাগবে। রসুল পাক যেই পথে চলতে বলেছেন সেই পথে চলা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত উঠায় দেখেন কার কার কষ্ট হচ্ছে। কষ্ট হইতেছে? হাত যে উঠাইলেন সকলে। অসুবিধা হচ্ছে না তো? কথাগুলো বুঝতেছেন আমার? আজকে আপনারা, আল্লাহ বলছেন গোলাম আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা আমি মুস্তারজিকিন ফাআরজুক আলা। গোলাম তুই বিপদে থাকলে আমাকে বল, আমি তোর বিপদকে দূর করে দেব। তোর টাকার দরকার আমাকে বল, বিপদে পড়েছিস সমস্যার সমাধানের দরকার আমাকে বল। আপনি না বলে যান তালা বাবার কাছে।
সালা বাবার কাছে। ল্যাংটা, ও নিজেই ল্যাংটা, আপনারে কি দিব? আপনাকে কি দিবে? যে নিজের কাপড় নিজের বডিতে লাগাতে পারে না, সে আপনারে কি দিবে? কথা বলেন না কেন? বাংলাদেশে ভালো মানুষ যখন ব্রেন খারাপ হয় তখন সে পাগল হয়, আর বাংলাদেশের পাগলের যখন ব্রেন খারাপ হয় তখন সে পীর হয়, এই বন্ড পীর হয়। কথা কন না কেন? বাবার অভাব নাই বাংলাদেশে। আপনাদের এলাকা আছে না নাই জানি না। দেওয়ানবাগি, রাজারবাগি, আটরশি, জাকের মঞ্জিল, মাইজ ভান্ডার, সায়দাবাদ, সুরেশ্বরী, তালাপীর, সালাপীর, কুত্তাপীর। কথা কন না কেন? কথা বলেন। এগুলা মানুষ? কিছু কয় না। কথা কন, এগুলা মানুষ? আরে জানোয়ার না, জানোয়ার ভালো আছে। এগুলা কোনো জানোয়ারই না, এগুলা কোনো অস্তিত্বই না। এগুলা নিমক হারাম। আল্লাহর খায়, আল্লাহর থাকে, আবার আল্লাহর বদনাম করে। মনে রাখবেন মুসলমানেরা, মনে রাখবেন, কিয়ামতের দিন কেউ তোমাকে সুপারিশ করতে পারবে না। পাবলিক তো দুই পীরের কাছে মুরিদ হয়, দুইজন পীরের কাছে মুরিদ হয়। কয় আমার এই পিসাব না হইলে এই পিসাব, তার পিসাবের উপর ঈমান নাই। উনি না পারলে উনি, দুই পীরের হাত ধইরা আমি জান্নাতে চলে যাব। আরে আমি বলে দিলাম, কোন বাবা থাকলে দাঁড়াও, কেউ এখানে থাকলে দাঁড়াও, যে তোমার বাবা কিয়ামতের দিন তোমাকে সুপারিশ করতে পারবেন, তোমার পীর তোমাকে সুপারিশ করতে পারবেন। কেউ আছেন এখানে? কেউ আছেন এমন প্রমাণ দিতে পারবেন? কেউ পারবে না। আল্লাহ বলছেন আদম সফিউল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এত বড় বড় পয়গম্বর কিয়ামতের দিন কথা বলার সাহস থাকবে না। ঠিক কিনা বলেন? আপনার পক্ষে কে কথা বলবে? আপনার পিসাব। যতদিন পীর সাহেবের নাম নিছেন, এর 100 ভাগের 1 ভাগ আল্লাহর নাম নিল, অলি হয়ে যাইতেন, অলি। ঠিক না? আব্দুল কাদের জিলানী নাকি রসুল রে এভাবে খুসা দিয়ে উপরে উঠে দিছে মেরাজে যাওয়ার সময়। শুনেন নাই? নবীজি মেরাজে যাইতে পারতেছিলেন না, রাস্তায় আটকা পড়ে গেছিলেন, পর বাঁশ দিয়ে খুচা দিছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ঈমান থাকবে না। বাংলাদেশে যতগুলা পীর আছে, অরিজিনাল আল্লাহর ওলিদের কাছে যাবেন, বড় বড় উলামায়ে কেরামের কাছে যাবেন, আপত্তি বলি না, আমি বলছি না, না বলি নাই, কিন্তু যারা এইভাবে সাজাইছে আজকে বড় বড় পীর, দাড়ি নাই, ফর্ম শেপ আছে না, ফর্ম শেপ, নারী পুরুষ নিয়ে নাচানাচি করে। টাঙ্গাইলে তো বয়াতির অভাব নাই মনে হয়, আছে না? বয়াতি, বাউল গান, শয়তানের জন্ম দেন না আপনারা, সব বাদ দাও। আল্লাহ বলছেন, রাসূল পাক বলছেন, দুটো জিনিস তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, আমার দুই জিনিসকে তোমরা ভালো মতে আঁকড়ে ধরো, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা আল্লাহর 30 পারা কোরআন, আর একটা হচ্ছে আমি নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। লম্বা লম্বা লেকচার দেন, ইসলামের ধারে কাছেও নাই। আমি কম জানি নাকি? নিজে আলিফ বা তাসা পড়ে ঘরে শিখছে, নিজে আলিফ বা তাসা শিখে আমি কম জানি নাকি? আরে আলিফ বা তাসা তো আবু জাহেলও পারতো। আবু জাহেলের ভাষা কি? আর কথা বলেন না কেন? আলিফ বা জানতো না? শয়তানের ভাষা কোনটা জানেন না মনে হয় আপনারা? আরে শয়তানের ভাষাও তো ছিল আরবি, হেও তো আলিফ বা তাসা জানতো। এত কি হয়েছে? পিসাব হয়ে গেছে? শুধু আলিফ বা তাসা জানলে হয় না, আবু জাহালও জানতো, আবু লাহাবও জানতো, উতবা শয়বা আলিফ বা তাসা জানতো, শুধু মানতো না আমার নবীকে। সুতরাং জানলে হবে না, মানা লাগবে, ঠিক না? কেউ তো গাড় ভাঙ্গে দিব, হাত পা ভাঙ্গে দিব, তো হাঁটবেন কেমনে রাস্তাঘাটে? সব বাদ দিয়ে দাও, কোরআনের কাছে চলে আসো, আল্লাহর দ্বীনকে বুঝো, জিন্দেগিতে কামিয়াব হয়ে যাবা, কামিয়াব। সামনের দিকে যাই, বুঝাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ।
এই দুনিয়ার জমিনে বিশ্ব নবী যেই নিয়ম নীতি দিয়ে গিয়েছেন, ওই নিয়মের উল্টা চলে জান্নাতে যাওয়া যাবে না। আপনারা আপনাদের এলাকায় যারা মোড়ল, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, আপনাদেরকে সম্মানপূর্বক দুই হাত জোড় করে বলছি, মরার কি ভয় আছে? কথা বলেন। মৃত্যুর ভয় যদি ভিতরে থাকে রে বাবা, গ্রামের বিচার করতে গিয়া অনেক মোড়ল আর মাতব্বর দুনিয়ার জমিনে পাবেন, যারা এক কাপ লাল চা খেয়ে এদিকের বিচারকে এদিকে দিয়া দেয়। এগুলা নাই আপনাদের এলাকায়? এক কাপ চা খাওয়াইলে এদিকে এদিকে দিয়ে দেয়। আর যদি কোন আঙ্কেল এই যে কত 500 বা 5000, তাহলে আপনি মার্ডার কেসের আসামি হলো খালাস। আঙ্কেল আমি আসি, টেনশন করিস না। ঠিক না? কি খাইতেছেন, কি খাচ্ছেন, আর কাকে খাওয়াচ্ছেন? জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ ভালো করে শুনো, কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে মসজিদের ভিতরে বসে জিকির করে কোনো লাভ নাই, মসজিদের ভিতরে তাসবিহ পড়ে লাভ নাই। বন্ধুগণ মনে রাখবা, একটা কথা আপনাদেরকে বোঝাই, একটা গাড়ি, বাস, কি গাড়ি? বাস তো চিনেন। আপনাদের গাটাইল থেকে যাবে ঢাকা শহরে, বাসের সিট আসে 50টা। কয়টা? 50টা। বাসের সিট আছে ধরেন 40টা। 40টা সিটের মধ্যে 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন পীর। কয়জন? আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন মুফতি। এরা খারাপ মানুষের নাম বলতেছি? কয়টা সিট গেছে? আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন আলেম। কয়টা হয়েছে? 30। বাকি আছে কয়টা? 10টা। আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন শায়খুল হাদিস এবং খতিব। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা বলেন এই যে 40টা সিটে যারা বসেছেন, তা কম দামি না বেশি দামি? কথা বলেন না কেন? এদের মতো ভালো মানুষ আর আছে? পীর সাহেব, শায়খুল হাদিস, মুফতি, আল্লামা, খতিব, এরা বসেছে। সবাই গাড়ির সিটে বসলেন। সিটে বসে কেউ কোরআন শরীফ পড়তেছেন, কেউ জিকির করতেছেন, কেউ তো হাদিস তেলাওয়াত করতেছেন, পড়তেছেন। সবাই নিজ নিজ দায়িত্ব নিয়ে ব্যস্ত, সবাই পড়তেছেন জিকির। এই বিশ্ববিখ্যাত 40 জন লোক গাড়ির মধ্যে বসা। প্রত্যেকটা সিটে যারা বসেছেন সবগুলো আল্লাহওয়ালা। সবাই যাবেন ঢাকায়। কোথায় যাবেন? সবাই বলেন। গাটাইল থেকে যাবেন ঢাকায়। গাড়ির সিটে বসে আছেন, সবাই যাবেন। কিন্তু বন্ধুগণ মনে রাখবেন, ড্রাইভিং সিটে যাকে বসিয়ে রেখেছেন সে হলো একজন মাতাল। ড্রাইভিং সিটে কে? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, প্যাসেঞ্জারের সিটে বসে কেউ জিকির করেন, প্যাসেঞ্জারের সিটে বসে কেউ কোরআন তিলাওয়াত করেন, প্যাসেঞ্জারের সিটে বসে কেউ তাসবিহ পড়েন, প্যাসেঞ্জারের সিটে বসে কেউ হাদিস মুখস্থ করতেছেন। কিন্তু ড্রাইভিং সিটে যাকে বসিয়ে রেখেছেন সে মাতাল, 2 বোতল খাইছে। কয় বোতল? এখন আপনারা বলেন, এই গাড়ি চালাতে গিয়ে যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, গাড়িও ভাঙবে, ড্রাইভারও মরবে, হেল্পারও মরবে, কিন্তু প্যাসেঞ্জারের কিছু হবে না। কয় না কে? প্যাসেঞ্জারের কিছু হবে না। কয় হবে?
প্যাসেঞ্জারের কিছু হবে? হবে। প্যাসেঞ্জারের কিছু হবে? কেন? পিসাব না? কথা কন না কেন? পীর সাহেব বসেছেন, হবে কেন? পীর সাহেব বসছেন, খতিব বসছেন, আল্লামা বসছেন, বুজুর্গ বসছেন, সকলেই যখন বসছেন ক্ষতি হবে কেন? বোঝা গেল শুধুমাত্র প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে লাভ নাই। ঠিক মতো যদি গাড়িটা ঢাকা পৌঁছতে হয়, প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে লাভ নাই, আগে ড্রাইভিং সিটের মাতালকে পাল্টা। সুতরাং আমার বন্ধুগণ, এই বিশ্বের 200 কোটি মুসলমান প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে, তাসবিহ পড়ে, কোরআন পড়ে লাভ নাই, তাহাজ্জুদ পড়ে কোনো লাভ নাই। আগে তোমাদের ড্রাইভিং সিটে যাকে বসাইছো তাকে আগে পাল্টাও। ঠিক কিনা বলেন? দেখেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেখেন আপনার পেশাব কই যায়। তো পীরই তো সব কিছু, বুজুর্গই তো সব কিছু। দেখেন না, গাড়ি যখন খাদে যাইব, যমুনা নদী ভাঙ্গিয়া, যমুনা ব্রিজ, তখন আপনার পেশাব না, আমার পেশাব জিকির করতেছে, কিছু হবে না। হবে? সব যাইব। সুতরাং মনে রাখবেন মুসলমান, তোমার আমার ড্রাইভিং সিটে কাকে বসিয়ে রেখেছো তুমি জানো? তোমার আমার গাড়ির ড্রাইভিং সিটে কাকে বসিয়ে রেখেছো তুমি জানো? শুধু মসজিদে তিলাওয়াত করে লাভ নাই, জিকির করে লাভ নাই, কোরআন পড়ে লাভ নাই। আগে যেই জিকির যেই জিনিস দিয়া করতেছো, যেই কোরআন দিয়া জিকির নিজে করো, ওই কোরআন যদি ড্রাইভারের ভিতরে ঢুকাতে না পারো, ড্রাইভার একদিন দেখবা অ্যাক্সিডেন্ট করে সব ধ্বংস করে দেবে। সুতরাং দেশ যদি বাঁচাতে চাও, দেশ নামক গাড়ির ড্রাইভিং সিটে কোনো মাতাল থাকলে আগে পাল্টাতে হবে। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিন থেকে কোরআনের বিধানকে, ইসলামের বিধানকে সরিয়ে দেওয়ার যত ষড়যন্ত্র করবে, যত কৌশল করস না কেন, আমি আল্লাহর কৌশল তোমাদের চাইতে আরো বড়। তোমরা দিনটাকে মিটাইয়া দেওয়ার কৌশল করবে, আর আমি আল্লাহ ওই জিনিস দিয়া দিনটাকে জিন্দা করে দেব। কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে, আমার শুরুর কথা যেটা ছিল, মসজিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার দিকে ফিরে যেতে হবে। রাসূল পাক রাষ্ট্র চালিয়েছেন কোন জায়গায় বসে? সবাই বাদ দেন, কথা বলার দরকার নাই। কোন জায়গায় বসে? ওমর কোন জায়গায় বসে? আবু বকর কোন জায়গায় বসে? ওসমান কোন জায়গায় বসে? মসজিদে। আর আপনারা মসজিদে দিয়েছেন তালা, কার কোনো কাজ চলবে না, শুধু নামাজ। বুঝলেন না এটা ইহুদি খ্রিস্টানদের কত বড় ষড়যন্ত্র? বুঝলেন না?